আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ফুলকপি রান্না তো প্রায়ই খাওয়া হয়, এবার স্বাদে পরিবর্তন আনতে বানিয়ে ফেললাম মজাদার ভর্তা। আমি খুব সহজেই তৈরি করে দেখাচ্ছি ফুলকপির ভর্তা, সেই সাথে এর উপকারিতাও শেয়ার করছি। আশা করছি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। চলুন তাহলে ভর্তাটা তৈরি করি। ফুলকপির ভর্তার জন্য আমি প্যানে ফুলকপি নিয়ে নিয়েছি। এবার একটু পানি দিয়ে দিচ্ছি ফুলকপি সিদ্ধ হওয়ার জন্য। এখন ঢেকে দিয়ে ফুলকপিটা সিদ্ধ করে নেব। দেখুন ফুলকপিটা সিদ্ধ হয়ে এসেছে আর এর পানিটাও এরকম শুকিয়ে এসেছে। এবার আমি একটু সরিষার তেল অ্যাড করছি ফুলকপিটা ভেজে নেওয়ার জন্য। দেখুন আমি এভাবে ভালোভাবে ভেজে নিচ্ছি। ফুলকপি পুষ্টিগুণে সমৃদ্ধ স্বাস্থ্যকর একটি সবজি। ফুলকপিতে 85% পানি রয়েছে। অল্প পরিমাণে কার্বোহাইড্রেট, ফ্যাট ও প্রোটিনও থাকে। কম ক্যালোরির এই সবজিতে ভিটামিন এ, সি, ক্যালসিয়াম, মিনারেল, অ্যান্টিঅক্সিডেন্ট এবং অন্য ফাইটোকেমিক্যালও থাকে। চলুন জেনে নেই আরও কিছু স্বাস্থ্য উপকারিতা। ক্যান্সার প্রতিরোধে সাহায্য করে, মস্তিষ্কের উন্নতি ঘটায়, ফুসফুসকে রক্ষা করে, শরীরকে বিষমুক্ত হতে সাহায্য করে, প্রদাহ কমায়, রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে, চোখকে ভালো রাখে, হজমের উন্নতি ঘটায়, বাড়তি ওজন কমায়, ফাইটোনিউট্রিয়েন্ট ও অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ, চুলকানি প্রতিরোধ করে। দেখুন ফুলকপি ভাজিটা হয়ে গেছে, এবার আমি এটাকে তুলে নিচ্ছি। এ পর্যায়ে প্যানে সরিষার তেল গরম দিয়ে তাতে শুকনো মরিচ আর কাঁচামরিচ দিয়ে ভেজে নিচ্ছি। দেখুন মরিচ ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। এবার আমি তেলে দিয়ে দিচ্ছি কুচনো রসুন। রসুনটাকে আমি এভাবে ভেজে নিচ্ছি। দেখুন রসুনটা এরকম একটু হালকা ভাজি হলে আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি ভেজে নেওয়ার জন্য। পেঁয়াজটাকে এভাবে হালকা করে ভেজে নিব। দেখুন পেঁয়াজটা এরকম হালকা ভাজি হয়ে গেছে, এবার আমি এগুলোকে একটু সাইড করে রেখে দিচ্ছি। তারপর প্যানের এক পাশে 2টা সিদ্ধ ডিম দিয়ে এভাবে একটু হালকা করে ভেজে নিচ্ছি। দেখুন ঠিক এরকম হলে আমি নামিয়ে নেব। এ পর্যায়ে আমি ভর্তাটা তৈরি করে নেব। ভেজে রাখা শুকনো মরিচে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। তারপর এভাবে হাত দিয়ে ভালোভাবে শুকনো মরিচ আর কাঁচা মরিচগুলো মিশিয়ে নিচ্ছি। যারা রান্না কম করেন, মানে যারা মাঝে মাঝে করেন, তারা ভর্তাটা বানানোর আগে হাতে একটু সরিষার তেল লাগিয়ে নেবেন। এতে করে হাতে মরিচ লাগলেও একটু কম জ্বালা করবে। মরিচগুলো মিশিয়ে নেওয়া হয়ে গেছে, এবার আমি অ্যাড করছি ভেজে রাখা পেঁয়াজ আর রসুন। পেঁয়াজ আর রসুনটাও মিশিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি ধনিয়ার পাতা। পাতাটাকে এভাবে মিশিয়ে দিচ্ছি। এ পর্যায়ে আমি দিয়ে দিব 2টা ডিম। ডিম দুটো এভাবে হাত দিয়ে ভেঙে নিচ্ছি। ডিম দুটা মোটামুটি মেশানো হয়ে গেছে, এবার দিয়ে দিব মূল উপকরণ বাঁধাকপি। বাঁধাকপিটা বেশ গরম, তাই আমি একটু চামচ দিয়ে মিশিয়ে নিচ্ছি। এখন মনে হচ্ছে ঠান্ডা হয়ে এসেছে। এবার আমি ভর্তায় দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরিষার তেল। তারপর এভাবে হাত দিয়ে মিশিয়ে দেব। তাহলেই তৈরি হয়ে গেল খুবই সুস্বাদু ফুলকপির ভর্তা। আমি এটাকে সার্ভ করে দিচ্ছি। এই ভর্তাটা গরম গরম ভাতের সাথে খেয়ে দেখবেন যে এটা কতটা মজার। ভর্তাটা ভালো লাগলে লাইক, কমেন্টস আর শেয়ার করবেন প্লিজ। এরকম আরও নতুন ধরনের ভর্তার রেসিপি পেতে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।